হয়েই রিটায়ার করেছেন। তিনি আমাকে বলেছিলেন, যখন আমরা প্রথম মুসৌরিতে গেলাম অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং নেবার জন্যে, তখন আমাদের বলা হয়েছিল যে তোমরা সবাই নিজেদেরকে লো প্রোফাইলে রাখবে, কখনো নিজেকে ওপরেও তুলবে না, নিজেকে লো প্রোফাইলে রাখবে, তোমার অনেক যোগ্যতা আছে, সম্ভাবনা আছে, নিজেকে ছোট করে রাখবে। শ্রীরামকৃষ্ণ সবসময় নিজেকে লো প্রোফাইলে রাখতেন, কখনো বড় করতেন না, যেটা আজকের অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজে ভারতবর্ষে এটা মূল কথা, যে নিজেকে ছোট করে রাখো। শ্রীরামকৃষ্ণ সবসময় নিজেকে ছোট করে রাখতেন, এবং ছোট করে রাখতেন বলেই আজকে তিনি সব থেকে বড় হয়ে গেছেন। জগতের বড় বড় মহারথী মহারথী তারা আজকে তাকে ভগবান বলে স্বীকার করছেন, মানে স্বীকার করতে বাধ্য হচ্ছেন। অথচ কিছুই তো তার নেই, কোনো কৌলিন্য নেই, শিক্ষা নেই, অর্থ নেই, বিত্ত বৈভব কিছুই নেই, তবু তিনি জগতের সম্রাট হয়ে গেছেন আজকে। একজন বিখ্যাত অধ্যাপক তিনি একটি কথা বলেছিলেন, এই কথা আমরা এখন হামেশাই ব্যবহার করি, কিন্তু সেই অধ্যাপক বলেছিলেন, এই পৃথিবীতে একটি নতুন সাম্রাজ্যের উদয় হয়েছে। পৃথিবীর সব সাম্রাজ্যের উদ্ভব আছে, মানে জন্ম হয়, আবার সেই সাম্রাজ্যের পতন ঘটে, শেষ হয়ে যায়। এই পৃথিবীতে যে নতুন সাম্রাজ্যের উদ্ভব হয়েছে, এর শুধু উদ্ভবই হবে, বিকাশই হবে, কোনোদিন এর পতন ঘটবে না। সেই সাম্রাজ্যের নাম সে অধ্যাপক বলেছিলেন রামকৃষ্ণ সাম্রাজ্য। আজকে আমরা ব্যবহার করি রামকৃষ্ণ সাম্রাজ্য, রামকৃষ্ণ এম্পায়ার, কিন্তু ফকির, দরিদ্রের পর্ণকুটিরে তার আবির্ভাব, তাকে বলা হচ্ছে এম্পারার, জগতের এম্পারার। আর এখন একটি নতুন সাম্রাজ্যের উদ্ভব পৃথিবীতে হয়েছে, যার নাম রামকৃষ্ণ সাম্রাজ্য। এই সাম্রাজ্যের অধীশ্বর, দরিদ্রের পর্ণকুটিরে যার আবির্ভাব হয়েছিল, আজকে তার পূর্ণ আবির্ভাব তিথি। আসলে তার তো আবির্ভাব হয় না। এই জন্য আমি একটা কথা বলি, জন্মহীনের জন্মদিন, তার তো জন্মদিন হয় না, তো জন্ম নেই, কিন্তু সেই জন্ম নেই যার, জন্মহীন, তার আজকে জন্মদিন। সেই জন্মদিনের শুভ মুহূর্তে সেই নতুন অবতার পুরুষকে, নতুন পৃথিবীর ঈশ্বরকে আমরা প্রণিপাত জানাই, প্রণাম জানাই। আপনাদের সকলের পক্ষ থেকে তাকে প্রণাম জানাই, এবং তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকলের সর্ববিধ সর্বাঙ্গীন কল্যাণ বিধান করেন। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে নমস্কার।